প্রথমবার আত্মরক্ষার জন্য নোরা, আবার দ্বিতীয়বার আত্মরক্ষার জন্য ছুরি। ভাবতে পারো মেয়েটার ওপরে এত এত নির্যাতন, ওকে ছুরি, নোরা। এর পরের বার কী দিয়ে আত্মরক্ষা করবে, মানে পরের বারের ফাইটিংটা কী নিয়ে হবে? এই নেক্সট টাইম যেটা ধরেছে আর কি, যাকে ধরেছে সেটাও তো আর লং লাস্টিং করবে না। তার কারণ হচ্ছে তারও বউ আছে, ডিভোর্স কেস তারও ঝুলন্ত। তো সেখানে যদি খিটিমিটি লাগে, আগে থেকে অস্ত্র রেডি করে রাখিস গামলা। মানে ভাবলেও হাসি পায় আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কালকে ফোকলার ভিডিও, আজকে তো ফোকলা ফুকলি কারোরই এখনও পর্যন্ত কোনো ভিডিও আসেনি। স্বাভাবিক, কারণ কালকে যেটা ফুকলির মানে গামলির ভিডিও এসেছিলো সেটা হচ্ছে প্রায় 3 দিন আগেকার ভিডিও। মানে ও এখন কিন্তু প্রচণ্ড ব্যস্ত, কি না ওর ওই গোছান গাছান হ্যানা ত্যানা এই সমস্ত করবার জন্য ও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। আমরা সেগুলোরই ভিডিও দেখতাম। ওই খাট বিছানা বড় বড় জিনিসগুলো কোথায় যেত? শুধু তো দেখছি টোটো করে দাদার করে, মানে দাদার টোটো করে আর কি, দাদার করে না, দাদার টোটো করে ব্যাগে ব্যাগে মাল যাচ্ছে, আর মা ওদিকে গুছোচ্ছে। মাথায় করে সাগ্রহে গুছোবে। মেয়ের সংসারটা গুছিয়ে দিতে পারেনি, একটা নয় দুটো সংসার, ঠিক আছে? এই বয়সে বাচ্চা মেয়ের দুটো সংসার, সেটা মা ভালোভাবে গুছিয়ে দিতে পারেনি। প্রথম সংসারে বকে শাসন করে যেভাবে হোক পাঠাতে পারেনি। আজকে মেয়ের জিনিসপত্র খুব সুন্দর করে মা গুছিয়ে নিচ্ছে, কারণ জানে মেয়ে আমার এখানে থাকলেই লাভ বেশি। তো যাই হোক, লাভ লোকসান পরের কথা। তার আগে বলি, এই যে মেয়েটা, যারা বলে অসহায় মেয়ে, অসহায়, আমরা দেখেছি যে সন্দীপদের বাড়িতে থাকতে ও কতটা অসহায় ছিল, তাই না? দেখেছি না আমরা 5 বছরের ব্লগে দেখেছি ও কিভাবে সন্দীপকে ঠুকে ঠুকে কথা বলতো। সন্দীপ কিন্তু শুধু ওই দাঁতাল সন্দীপ লোকে বলে, তো যারা বলে আর কি, ওই দাঁতাল সন্দীপ কিন্তু তখন দাঁত বের করেই শুধু হাসতো, মানে হেসে সবটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো। আর ওইদিকে বউ তো প্রায়শই ঠুকতো। তো এগুলো আমরা দেখেছি। আর মানে এই যে 5 বছর ধরে সন্দীপ ওর সাথে সংসার করেছে, আর যখন বেরিয়ে গেল তখন সন্দীপ একটা কথা বলেছিল, এই 5 বছর যে ওকে আমরা কি করে সামলেছি, এই কথাটা সত্যি মনে পড়লে আজকে বুঝতে পারি। যেটা ফোকলা বলেছিল, বউ পালতে পারিস, বউ কি করে পালতে হয় জানিস? অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে, বউ পালার জিনিস নয়, কোনো পোষ্য নয় যে পালবে। তো ফোকলার ওরকমই ভাষা। তো বউ পালতে জানিস? তো সেক্ষেত্রে আমি জানি। হ্যাঁ, অবশ্যই ওর তো এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই সন্দীপের থেকে ওর এক্সপিরিয়েন্স বেশি। ও বিভিন্ন মেয়েকে পেলেছে, যেমন এই গামলাকে, অবৈধ বউ হোক, পেলেছে 1.5 বছর। কিভাবে? গামলার টাকাতেই গামলাকে পেলেছে আর কি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমবার বিয়ে করেছিল, সেটাও 6 মাস টেকেনি। মানে আমরা যতদূর শুনতে পাই, এই ফুকলি হচ্ছে 5 নম্বর, ফোকলার হচ্ছে 5 নম্বর। তো যাই হোক, তো সেক্ষেত্রে সন্দীপ সত্যিই এই পালার ব্যাপারটাতে সন্দীপই কিন্তু সাকসেসফুল। তার কারণ হচ্ছে এই মালটাকে, এই গামলা মালটাকে, মালই বলি, একটা মহিলাকে মাল বললে আবার অনেকের লেগে যাবে। সত্যি কথা বলতে, যে যারা নিজেদেরকে বিকিয়ে দেয় না, নিজেদের মান সম্মান চরিত্র সব কিছু বিকিয়ে দেয়, মানে বিক্রি করে দেয়, আমরা তাকে কি বিক্রি করবো? সে তো নিজেকেই নিজে বিক্রি করে দিয়েছে, তাকে আর মাল ছাড়া কি বলবো? মাল হলেই তবে বিক্রি হবে না, পণ্য। তো সেক্ষেত্রে নিজেকে পণ্য করে ফেলেছে। আজকে এই পুরুষ, কালকে ওই পুরুষ, পরশু আরেক পুরুষ। তো এটা তো নিজেকে পণ্য করার মতোই না? নিজের যদি কোনো কি বলবো পার্সোনালিটি না থাকে, চরিত্রের ঠিক না থাকে, তাকে আর কি বলা যায়? তো সেক্ষেত্রে এদিক থেকে কিন্তু সন্দীপ সাকসেসফুল, কারণ 5 বছর টিকিয়ে রেখেছে। আর যেভাবে হোক, অ্যাডজাস্ট করে হোক, অনেক কিছু ত্যাগ করে, স্যাক্রিফাইস করে হোক, টিকিয়ে রেখেছে। কিন্তু এদিকে এই তোমার ফোকলার যে শুনলাম, বাপরে, ছুরি নিয়ে কোপানো, হ্যাঁ, এ তো পুরো সিনেমা হবে। এদের যে সত্যি কথা, এদের যে চলছে 2023 সাল 17ই আগস্ট থেকে যে ব্যাপারটা চলছে ওয়াইটিতে, সত্যি একটা সিরিয়াল, মেগা সিরিয়াল। কিন্তু মেগা সিরিয়ালও মনে হয় এত পর্ব ধরে চলে না, মানুষের একঘেয়ে এসে যায়। কিন্তু এরা প্রত্যেকটা ক্যারেক্টার, মানে এই যে ফোকলা বলো, ফুকলি বলো, সন্দীপ বলো, সন্দীপকে ঘিরে তার বান্ধবীর কথা যেটা উঠে এসেছিল, ঝি সাহা, সোনু সোনা, ওদিক থেকে বক, এক একটা ক্যারেক্টার সবাই মিলে কিন্তু একটা দারুণ মেগা সিরিয়াল পর্ব জমিয়ে উঠেছে। এটাকে মেগা সিরিয়ালই বলবো। হ্যাঁ, আমরা মজা নিচ্ছি, কন্টেন্ট করছি, দর্শকরাও মজা নিচ্ছে, কিন্তু ওরা জানে আসল জিনিসটা কি। আমাদের কাছে যেটা তুলে ধরা হচ্ছে, আমরা সেটা শুনতে পাচ্ছি। ছুরি দিয়ে কোপানো হয়েছিল, এবং তারপরে ওই মানে অন্ধের মতো করে এলো পাথারি কুপিয়েছিল।
এলো পাথারি নাকি কুপিয়েছিল ফোকলাকে, এবং ফোকলা সেটাকে কি বলবো নিজের আত্মরক্ষা করবার জন্য নাকি ফোকলার কোনোই নাকে লেগে, মানে গামলার নাকে লেগে নাকি দরদর করে রক্ত বেরিয়ে গিয়েছিল। তো এই মেয়েটা এতটা সাংঘাতিক। ফোকলা, তুই তো বাবা মায়ের একমাত্র ছেলে, হ্যাঁ দিদি আছে, একমাত্র ছেলে, তো এই মেয়েটা এতটা সাংঘাতিক যে তার সন্তানের হতে পারে না, সে কারোর হতে পারে না, এটা তোর ডায়লগ। তো সেক্ষেত্রে তুই এই মেয়েটাকে আবার ফিরে আসার জন্য কেন টাইম দিচ্ছিস? ওই যে মাত্র 2 দিন টাইম দিলাম, কমিউনিটি পোস্ট দিয়েছে, মাত্র 2 দিন টাইম দিলাম, ওটা হচ্ছে গামলাকে ফিরে আসার জন্য। আমি তোমাদেরকে বারবারই বলেছি দুজনের সম্পর্ক পুরোপুরি এখনও নষ্ট হয়নি, ওই টাকা পয়সা নিয়ে হাতাহাতি মারামারি যেটা হয় আর কি, এবং তারপরেও কিন্তু গামলা চেষ্টা করেছে ওকে মানিয়ে চলার, টাকা পয়সা গেছে টাকা পয়সা দেবো না সেটা নিয়ে একটা মন কষাকষি, গামলা অন্য পুরুষে আসক্ত হয়ে পড়েছে সেটা একটা ব্যাপার। সব কিছু নিয়েও কিন্তু ফোকলা, সব কিছু মেনে নিয়েও এই গামলা অন্য পুরুষে আসক্ত, গামলা টাকা পয়সা দেবে না, তারপরেও সব কিছু মেনে নিয়েও কিন্তু এই ফোকলা এই গামলিকে মেনে নিতে চায় এখনও, মানে এখনও আসলে ওকে সাদরে বরণ করে নেবে। যেমন ওর বৌদি সেই বলেছিল, যেদিন প্রথম ভিডিও করলো বৌদি বলেছিল যাও বউকে নিয়ে এসো, বউ কাজের ভয়ে পালিয়ে গেছে, তার মানে এতটা গুরুতর ব্যাপার কিছু হয়নি, মানে ওই হাতাহাতি মারামারি এগুলো কিন্তু ওদের প্রথম থেকেই হয়েছে, 1.5 বছরে হওয়ার পর যে সম্পর্ক নষ্ট করে বেরিয়ে এসেছে সেটা নয়, ওদের প্রথম থেকেই হাতাহাতি মারামারির খবর কিন্তু আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে এরকম হাতাহাতি মারামারি হয়তো আমরা একটা উদাহরণ শুনলাম, এরকম নাকি অনেক আছে, আরও অনেক ধরনের অনেক ঘটনা আছে যেটা শুনলে নাকি দর্শকরা ওর মুখে নাকি থুতু দেবে। আচ্ছা, ফোকলা এই কথাটা বলেছে, আচ্ছা তোর মুখে কি সবাই কি দিচ্ছে, চন্দন দিচ্ছে? আমার তো মনে হয় গু দিচ্ছে তোর মুখে সবাই। হ্যাঁ অবশ্যই কিছু সাপোর্টার তো তোর আছেই, যেমন গামলারও তুই যতই বলিস কেউ থুতু ফেলবে না, তারা কিন্তু তার থুতু পারলে চাটবে, কিছু দর্শক আছে তার থুতু পারলে চাটবে, তো তুই যতই বলিস, যেমন তোরও কিছু সাপোর্টার হয়ে গেছে, হ্যাঁ ভাই ভাই করছে, তো সেক্ষেত্রে গামলারও কিছু সাপোর্টার আছে। এইভাবে কখনো দর্শক ভাঙানো যায় না যে সব বলে দেব, এগুলো হচ্ছে শুধুমাত্র দর্শকদেরকে আকর্ষণ করবার জন্য নিজের চ্যানেলের প্রতি, এবং দ্বিতীয় কথা হচ্ছে গামলাকে আবার ফিরে যাওয়ার জন্য, গামলাকে আবার ফিরে যাওয়ার জন্য আগের মতন টাকা পয়সা যা যা দিয়ে যেমন যেমন ছিল, প্রথম দিকে যেমন সুখের সংসার করছিল, আমি খুব খুশি বলেছিল না গামলা, তো সেই রকম লাইফটা ও আবার চাইছে। লাইফে এখন একটা ঝড় চলছে ওদের। তো সেক্ষেত্রে এই যে একটা অসহায় মেয়ে, তাই তো, একটা অসহায় মেয়ে, তার একটা কল রেকর্ডিং শুনলাম, হ্যাঁ শুয়ের কল রেকর্ডিং শুনলাম। আচ্ছা একটা কথা বলি, মানুষ যখন কারোর সাথে কথা বলে প্রতি মুহূর্তে কি কল রেকর্ড করে রাখে? আর এই যে তো ঠিক আছে মেনে নিলাম ওর ভবিষ্যতে কাজে লাগবে বলে কল রেকর্ড করে নিয়েছে, কিন্তু এই যে সমস্ত প্রমাণ, ভয়েস রেকর্ড, কল রেকর্ড, ফোকলা ভয়েস রেকর্ড, কল রেকর্ড এগুলো কেন করে রেখেছিল? ওরা তো সংসার করছিল, মানে ভবিষ্যতে যে আমাদের সংসারে অশান্তি হতে পারে, যে কোনো কারণে আমরা আবার দূরে চলে যেতে পারি, এই সব জিনিসগুলো হতে পারে, মানে একটা সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই, কোনো বিশ্বাস নেই, কোনো ভালোবাসা নেই, শুধুই কোথায় প্রমাণ, কোথায় সিসি ক্যামেরা, কোথায় ভিডিও কল, কোথাও রেকর্ডিং, এইগুলো শুধু করে রাখা। মানে এইগুলো কখন হয়? আমি কোনো শত্রুর সঙ্গে বাস করছি, সে আমার কোনো ক্ষতি করতে পারে, বা আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব আছে, তো সেইখানে এই জিনিসগুলো হতে পারে। আমরাই বলো না, আমরা যারা সংসার করছি, আমার যারা দর্শক বন্ধুরা বেশিরভাগই মহিলা, যারা আমরা সংসার করছি, আমাদের স্বামীরা কি করছে, ওই ঘরটায় কি করছে, একা থাকলেও কি আমরা সন্দেহ করব? বা ওই ঘরে কি করছে দেখি ওর উল্টে পাল্টে, আমাদের সন্দেহ আসবেই না, কারণ সম্পর্কের মধ্যে বিশ্বাস ভালোবাসা এগুলো রয়েছে। কারণ ওদের সম্পর্কের মধ্যে বিশ্বাস ভালোবাসা এগুলো ছিল না বলেই শুধুমাত্র ছিল শারীরিক চাহিদা পূরণ করার জন্য একটা ঘর, কিছু বাসনপত্র থাকতে গেলে যেটা লাগবে, শুতে গেলে খাট লাগবে, সেইটা নিয়ে একটা সংসার, মানে সেজে কি বলবো, ষাঁড় হওয়া যাকে বলে, ধম্মের ষাঁড়, দুটোই ধম্মের ষাঁড়, একটা গাভী। তো সেক্ষেত্রে তো যাই হোক, এই যে রেকর্ডিং এগুলো সব প্রমাণ করে রেখেছিল, ওর কাছে সব আছে, সমস্ত প্রুফ আছে, ফোকলা বলছে সমস্ত প্রুফ আছে। আচ্ছা তুই সব সময় কেন প্রুফ রেখে একটা মেয়েকে ভালোবেসেছিলি? আমার প্রশ্নটা হচ্ছে, একটা মেয়েকে তুই ভালোবেসেছিস, অসহায় মেয়ে, তাকে শ্বশুরবাড়ি থেকে এত অত্যাচার করেছে, তুই এসে তার পাশে দাঁড়িয়েছিস, তার বাবা মা পরিজন বন্ধু বান্ধব কেউ দাঁড়ায়নি, তুই দাঁড়িয়েছিলি, তাহলে তুই যখন ওর পাশে দাঁড়িয়েছিলি তখন তুই কেন সব কিছুর প্রুফ রেখেছিস?
তুই নিজেও জানতিস যে মেয়েটি ভবিষ্যতে আমার সাথে বিট্রে করতে পারে, কারণ যে তার সন্তানের হয়নি, যে তার 5 বছরের স্বামীর হয়নি, যে তার সংসারকে দুচ্ছাই করে ফেলে আসতে পারে, আমাকে তো জাস্ট এক তুড়িতে আমাকে সরিয়ে যেতে পারে। ভবিষ্যতে আমার রেকর্ডিংগুলো বা এইসব প্রুফগুলো, ওর কথা প্রুফ, তো সেগুলো হচ্ছে আমার কাজে লাগবে। তুই সেই জন্যই রেখে দিয়েছিলি। নাহলে একটা সুস্থ সম্পর্কের মধ্যে কে প্রমাণ রেখে প্রতিদিন চলে? কে চলে? প্রত্যেক সংসারেই অশান্তি হয়, খিটিমিটি হয়, আবার ভালোবাসাবাসি হয় স্বামী স্ত্রীর মধ্যে, সবই হয়। কিন্তু আমরা কি সেগুলো ক্যামেরা করি প্রুফ রাখার জন্য? করি কি? না, করি না। কারণ আমরা জানি এটা আমাদের লিগাল, এটা আমাদের সবটাই আমাদের মানে একদম নিজস্ব। আর তোদের ছিল কি স্বার্থের সম্পর্ক। তুই ওর শারীরিক চাহিদা মেটাবি, পাগলিকে সুখ দিবি, আর ও তোকে সুখ দেবে, আর্থিক সুখ, মানসিক সুখ, শারীরিক সুখ, সব সুখ দেবে। এই ছিল তোদের কন্ডিশন। তো যাই হোক, আবার শুনলাম যে মুদিখানার ব্যাপারটা, মুদিখানার মালটা ওদের দোকান থেকেই যেত, মুদিখানার মাল। গামলা নাকি নিতে চাইতো না। ভালো কথা, গামলা নিতে চাইতো না কারণ বাবার দোকানের মাল। আচ্ছা, গামলা নিতে চাইবে কেন? ঠিকই তো, ব্যবসার জিনিস হলেও দুটো বাড়িতে, বা দিকে নিজের বাড়িতেও নিশ্চয়ই যায়, যেহেতু নিচেই মুদিখানা, তো ও গামলার ফ্ল্যাটেও আসবে। তো সেক্ষেত্রে ফোকলারই তো দায়িত্ব না, ফোকলা বিয়ে করেছে, মেয়েটার পাশে দাঁড়িয়েছে, তো ফোকলারই তো দায়িত্ব যে ফোকলা মুদিখানা ওকে কিনে দেবে। তখন গামলা কি বলেছে, না আমার লজ্জা লাগে ওখান থেকে নিতে। স্বাভাবিক, দোকান থেকে সমস্ত কি নেওয়া যায় নাকি? যখন ওই বাড়িতে থাকবে ঠিক আছে, দোকান থেকে এলো খেলো ঠিক আছে, কিন্তু ও তো ফ্ল্যাটে থাকলে আলাদা সংসার, দুজনের আলাদা সংসার, বাবা মা দাদা বৌদি মাঝে মাঝে আসছে, তো সেখানে দোকান থেকে সবসময় নিলে শ্বশুর অফেন্ডেড হতে পারে, মানে দ্বিতীয় শ্বশুর আর কি। তো সেক্ষেত্রে তোর তো উচিত যে বাবা আমাদের ওই সংসারে যেহেতু এখান থেকে জিনিস যাচ্ছে, বাবা তুমি তোমার দোকানের বাবদ এই টাকাটা রাখো। তখন তুই কি বলেছিস যে তুই তাহলে 5,000 টাকা করে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিস। মানে সবেতেই টাকার সম্পর্ক, তাই না? তুই এটা করলে আমাকে এই টাকাটা দিয়ে দিস, আমি তোর চ্যানেলের কাজ করছি, আমি এই টাকাটা আমার কাছে রাখবো। ভাই টাকা টাকা টাকা, হ্যাঁ টাকার জন্যই তো তুলে এনেছিল। 1 লাখ টাকা শুনে না লাভ দিয়ে উঠেছিল, 1 লাখ মান্থলি, 1 লাখ শুনে লাভ দিয়ে উঠে যেভাবেই হোক এই মাছটাকে আমাকে বড়শিতে গাঁথতেই হবে। ব্যাস, মাছও টোপ গিলে ফেললো, বড়শি ফেললো, মাছও টোপ গিলে ফেললো। আর তারপরে যা হয় সেটা তো ইতিহাস হয়ে যাচ্ছে একদম, মানে সিরিয়াল কি, মানে মেগা সিরিয়ালকেও মানে হচ্ছে হার মানিয়ে দেবে। ইতিহাস লেখা হচ্ছে, মানে পর্বের পর পর্ব। সত্যি ভাই, ডিভোর্স কেস প্রচুর শুনেছি, প্রচুর হয়েছে আশেপাশে, মানে চেনা পরিচিতদের মধ্যে শুনেছি ডিভোর্স হয়েছে। কিন্তু এই ডিভোর্স নিয়ে এত নটঙ্কি, এত ঝোল ঘোলা সত্যি আমি দেখিনি, এবং দুতরফের এত কিছু সেটা দেখিনি। জানো তো, আমাদের এই পাশের ফ্ল্যাটেই এক ভদ্রলোক, উনি রিপোর্টার, তো ওনার মানে বউয়ের সাথে বনিবনা হয়নি, ওরা ডিভোর্স করে ফেললো। ঠিক আছে, একটা ছোট ছেলে ছিল, কৃষাণুরই বয়সী তখনই। বললাম কেন কথাটা, যখন দুজনের মানে ছেড়ে দিল, দুজনের ডিভোর্স হয়ে গেল পুরো একদম, দুজন, ও মেয়েটা থাকে বাপের বাড়িতে, যেটা স্বাভাবিক, গামলার মতন আলাদা সংসার করে না, বাপের বাড়িতেই থাকে, আর বাচ্চাকে নিয়ে থাকে, আর স্বামী দেয়। কিন্তু ওরা দুজন যখন দূরে থাকলো, তখন না মানে দুজনই দুজনকে মিস করতে আরম্ভ করলো, বুঝতে পারলো যে আমরা দুজনকে ছাড়া থাকতে পারবো না। ওরা কিন্তু আবার রেজিস্ট্রি ম্যারেজ করলো, এবং রেজিস্ট্রি ম্যারেজ করে আবার সেই এখন স্বামী স্ত্রী, বাচ্চা, ছেলেটা এখন একটু বড় হয়েছে, বছর 8-10 এরকম হয়েছে, তো বাচ্চা, স্বামী স্ত্রী, বাচ্চা নিয়ে এখন সুন্দর সংসার করছে। সেটাই তো হয়। আমরা অনেকে বলি না যে সন্দীপের কাছে ফিরে যাক, ওর তাহলে বাকি জীবনটা ওর ভালো হবে। হয়তো হ্যাঁ, শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ির কথা শুনবে, স্বাভাবিক, ওটা আমরা হলেও বলতাম, সন্দীপ 2-4টে কথা শোনাবে, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা থিতু হয়ে যাবে। ওর যখন এরকম টালমাটাল ব্যাপার চলছে, ও অন ক্যামেরা, প্লাস হচ্ছে এত লোকের সামনে, প্লাস হচ্ছে যাক শ্বশুরবাড়িতে গিয়ে হাতে পায়ে পড়ে কেঁদে নিক, মানুষের মন তো গললেও গলতে পারে, একবার চেষ্টা করে দেখুক না। অনেকে বলেছে, ছেলের মুখ চেয়ে অন্তত। কিন্তু আমি রোজগার করি না, আমি 1 লাখ টাকা মাসে রোজগার করি, আমার রূপ আছে, আমার যৌবন আছে, আমি কেন যাব ওই দাঁতালের কাছে? এরকম ওর একটা ইগোর ব্যাপার চলে আসে, কিন্তু বোঝে না যে বাচ্চাটার মা বাবা দুজনকেই প্রয়োজন। অনেকে হয়তো বলবে সন্দীপ মেনে নেবে না, সেটা পরের কথা, কিন্তু ওর দিক থেকেই হাতটা আগে বাড়ানো হোক না। কারণ ওর যখন লাইফ এখন কি বলবো, দোদুল্যমান, না ঘটকা না ঘাটকা হয়ে আছে। আর আজকে যদি ও সন্দীপের কাছে ফিরে যায়, দুপক্ষ থেকে কেস তুলে নেয়, উনি যদি নিজেকে শুধরে নেয়, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে শুধরাতে হবে। গেলেই তো হলো না, ও গিয়ে যদি আরেকটা ফোকলাকে ধরে ফেলে, সেটা আলাদা কথা। তো সন্দীপরাই বা কী করে বিশ্বাস করবে? ওকে পুরোপুরি একদম সঁপে দিতে হবে ওদের জন্য। তো সেই সব যদি করে ফেলে না, ওর বাকি জীবনটা ভালো হবে, এটাই বলার কথা।
আর ওই অ্যাডজাস্ট করে চলা, লোকে বলে কেন চলবে অ্যাডজাস্ট করে, আমরা প্রতিটা মেয়েই কিন্তু অনেক কিছু অ্যাডজাস্ট করে চলি, সংসারে চলি না, অনেক কিছু অ্যাডজাস্ট করে চলি। দেখবে অনেক মেয়ে এই দেশি হয়তো বাঙালির ঘরে বিয়ে হয়েছে, তার একরকম খেয়ে অভ্যস্ত, কিন্তু অন্য ঘরে গিয়ে সে কিন্তু ওটাতেই মানিয়ে নেয়। অনেক মেয়ের মানে কি বলবো, সকাল 9টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু শ্বশুরবাড়িতে নিয়ম ভোর 5টা-6টায় ঘুম থেকে ওঠা, কিন্তু সেটা মেয়েরা মানিয়ে নেয়, মেয়েদেরকেই মানিয়ে নিতে হয়। কিন্তু এখানে হয়তো এই মেয়েটা একদম কি বলবো এক্সেপশনাল, সেই জন্য ও মানাতে পারবে না। কিন্তু মনে হয় যদি এই কাজটা করে ওর জীবনটা ভালো হবে, অন্তত ওকে আরও 5টা পুরুষ ছিঁড়ে খুঁড়ে খাবে না, ওকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্যই আসবে, কেউ ভালোবেসে বুকে টেনে নেবে না। এত কেচ্ছা মানে কি বলবো, এত কিছু কীর্তি হওয়ার পরে ওর সেটা সম্ভব নয়। আর ও যদি বলে না আমি সংসার করব না, আমার ছেলে চাই না, আমার শুধুই পুরুষ চাই, তাহলে ভাই যেমন চলছে তেমন চলো, ব্যাস 12 ঘাটের মাল জল মানে মাল হয়ে জল খাও, এটাই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।